হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর বেশ কিছুদিন ধরে আমার নিজের ছোটবেলার কথা বেশ কিছু মনে পড়ছে, বেশ কিছু সুখস্মৃতি রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, দুই ধরনের স্মৃতি আমাদের সারা জীবন থেকে যায়, একটা সুখের একটা দুঃখের। তো তার মধ্যে সুখের স্মৃতিগুলো সবসময়ই ভালো লাগে, কিছু কিছু দুঃখের স্মৃতিও রয়েছে যেগুলো এখন মনে হয় যে হ্যাঁ, খুব খারাপ ছিল না, ঠিক আছে, কিন্তু বেশ কিছু দুঃখের স্মৃতি সেগুলো সারা জীবন কষ্ট দেয়। যাই হোক, আমরা যেহেতু মানে পুরোনো দিনের কথা মনে করতে ভালোবাসি অনেক সময়, মানে একটা সময়ের পর থেকে প্রত্যেকের জীবনে, শুধু আমার বলে নয় বা কয়েকজনের বলে নয়, আমার মনে হয় প্রত্যেকের জীবনে ছোটবেলাটা যতটা ভালো কেটেছে আমার মনে হয় না সারা জীবনে ওই লাইফটা আর কেউ ফিরে পাবে। সে হয়তো বড় হয়ে অনেক উন্নতি করেছে, কিন্তু সেই যে মানে উচ্ছলতা, সেই যে ভালো লাগা, সেই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, আর মানুষজনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু আর কোনো দিন ফিরে পাবে বলে মনে হয় না। যাই হোক, সেই জায়গা থেকে আমার মনে হলো যে একটা এমন কোনো ভিডিও আমার দরকার যেখানে ছোটবেলার গানগুলো আমরা শুনতে পারবো। ছোটবেলায় যে সমস্ত সিঙ্গার অনেকের ছিল যারা গান করেছে মানে ছোট কণ্ঠে, এবং সেগুলো শুনে বড় হয়েছি, সেই ধরনের কোনো গান যদি থেকে থাকে, তো আজকে আমরা সেই রকমই 10টা গানের কথা আমরা শুনবো বা জানবো। এবং সেগুলো নিয়ে যদি ভালো লাগছে কোনটা, বা আমার তো মনে হয় না আমার শোনা রয়েছে কোনোটা, তো দেখা যাক কোনটা ভালো লাগে। এবং আশা করি তোমাদেরও মনে পড়বে এই জিনিসগুলো। তো চলো ভিডিওটা দেখে নিই। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শৈশবের জনপ্রিয় সেরা 10টি গান। রূপেতে পাগল বানাইলা, হায় হায় কমলা, বাড়াইলি মনেরই জ্বালা। মইরা জামু যদি না পাই তোরে, আমি মইরা জামু যদি। সকালে স্কুলে যাও বান্ধবীদের নিয়া, সত্যি কইরা কোনা তোমার হইছে। হ্যাঁ, আজকের ভিডিওতে এমন গানগুলোই থাকছে। চলুন গানগুলো দেখে মজা নেওয়ার পাশাপাশি কিছুক্ষণের জন্য ফিরে যাই সেই শৈশবের সোনালী স্মৃতিতে। যেও না গো তোর মুজারের হাতে ধরিয়া, লুঙ্গি ধরে টান দিও না, লাজে মরে যাই দেখলে মানুষ। ভিডিওর প্রথমেই রয়েছে রূপেতে পাগল বানাইলা। রূপেতে পাগল বানাইলা, হায় হায় কমলা, আমারে প্রাণে মারিলা। হ্যাঁ, এই গানটি গেয়েছেন টিপু সুলতান এবং বন্যা। আমি তোমার মনের মানুষ, তাকে তুমি বুঝো না, মনের দোয়ার আছে খোলা, আমারে করলিও তোলা, হায় হায় রে আল্লাহ, বাড়ালি মনেরই জ্বালা। গানটি রিলিজ হয়েছিল 2015 সালে। চোখের ঘুম কারিয়া নিলা, ও বাবরিওয়ালা, আমারে প্রাণে মারিলা। তখন এই গানটি ছিল নাচানাচির আসল কেন্দ্রবিন্দু। তারপর দেখবেন মনের বাগানে ফুটিল ফুল রে, মনেরই বাগানে ফুটিল ফুল রে, তোমরা যে ফুল বনে। পিচি পিচি পোলা পাইনে কি ডান্স দেয় রে ভাই। বুকের ভিতরে রেখেছি যে আদরে, তোমাকে যে দেখাতে। যাই হোক, এই গানটিও গেয়েছেন টিপু সুলতান এবং বন্যা। তোমাকে যে ভালোবাসি, ছুটে ছুটে কাছে আসি, জানি না এসে তবু কেন রাত না ফুরায় বন্ধুরে, তবু কেন রাত না ফুরায়। সো গাইস, তারপর রয়েছে চুপি চুপি ডাকে। রাইতে ঘরে দরজা ফুসকি মারে কে, টক 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 টকা মারে। গানগুলো কিন্তু এখনো অনেকটা আগের মতোই জনপ্রিয়। আজকে রাতটা থাকতে দাও না তোমার ঘরেতে, শীতে পরান কাঁপতেছে। এই গানটিও গেয়েছেন টিপু সুলতান এবং বন্যা। মাথা খারাপ প্রেমিক আমার মুখে নরম কথা, আন্ধার রাইতে না আসিয়া টক 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 টকা মারে। চুপি চুপি ডাকে আমায়, চুপি চুপি ডাকে। আসলে ওই সময় এ ধরনের গানের জন্য তারা দুজনেই ছিলেন একদম পারফেক্ট জুটি। প্রেমিক আমার ছটপট করে যৌবনের ভারে, তোরে কইলে কথা জানবে যে লোকে, আজকে রাতটা থাকতে দাও না তো। হোয়াট এভার গাইস, এরপর দেখবেন ও পোলা তুই চোখ মারিস না। তুই চোখ মারিস না আমায় দেখিয়া, হাপ্পা ভেঙে ভালোবাসা দেব সে। গানটিতে মেয়েটার রিয়াকশন গুলো ছিল পুরাই অস্থির। এসব খিদা লাগে আমার খালাতো ভাই, তারে কইলে মুরগির মতন করবো জানি, মন্ডলের মাইয়া বলবো বাবারে গিয়া, গরুর গোয়ালে তো
গানটি মূলত একজনের কথার রিপ্লে দিচ্ছিল আরেকজন। মানে গানটি শুনলে মজা পাবেন 100%। তারপর আমাদের লিস্টে রয়েছে তুমি যাইও না গো তরমুজ আলীর হাত ধরিয়া। হ্যাঁ, এই গানটি কিন্তু কিছুদিন আগেও টিকটকে ট্রেন্ডিং ছিল। এই গানটি হচ্ছে সুজন সখী সিনেমার গান। গানগুলো শুনতে যেমনই হোক, শুনে মজা কিন্তু পান সবাই। কি মজা পান না? তুমি যেও না গো তরমুজ আলীর হাতে ধরিয়া, তুমি নেশা করো দিবে মর জলে টেকিয়া, আমি নেশা করে রাস্তার মোড়ে থাকবো পড়িয়া। বর্তমানে এই গানটির ইউটিউব ভিউজ 67 মিলিয়ন প্লাস। তাছাড়া এই সিনেমার আরো একটি জনপ্রিয় গান রয়েছে, রোজ সকালে স্কুলে যাও। রোজ সকালে স্কুলে যাও বান্ধবীদের নিয়া, সত্যি কইরা কোন তোমার। সুজন সখী সিনেমাটি মূলত এই গানগুলোর জন্যই কিন্তু একটু বেশি আলোচনায় এসেছিল। ও রূপের কন্যা রে, কিসের তো দেনা তোমার কিসের মজনু গো, তুমি অন্যখানে যাও, আমার কাছে নাই যে। এই গানটি গেয়েছেন সজল এবং বর্ষা। আমার যদি মজনু ভাবা হবে প্রেমে জয়, ভালোবাসার ইতিহাসে কষ্ট ছাড়া ভালোবাসা পেয়েছে কজন। সিডিতে সিনেমা দেখার সেই পুরনো দিনগুলো সত্যিই অনেক মিস করি। আগের দিন খাইছে বাগে কলিকাল এখন। এনিওয়ে গাইস, এরপর রয়েছে তুমি আইসো বন্ধু আইসো। তুমি আইসো বন্ধু আইসো আমার বাড়িতে। সত্যি বলতে গানগুলোর কথাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি যাব বন্ধু যাব তোমার বাড়িতে, আজকে তোমায় বসতে দেব আমার মনের পিড়িতে। গানটিতে কণ্ঠ দিয়েছেন টিপু সুলতান এবং বন্যা। আলতা দেব চুরি দেব দেব ডলার হার, এত কিছু লাগবে না আইসো খালি হাতে। গানটির রিমিক্স ভার্সনে বর্তমানে 28 মিলিয়ন ভিউজ রয়েছে। তোমার হাতের শীতের পিঠা মজা কইরা খাইতে, তোমার হাতের শীত। সো এরপর দেখবেন বন্ধু একটু ফিরে চাও। বন্ধু একটু ফিরে যাও, কেন দূরে সরে যাও বলো মোরে। গানটি দিয়ে কত শত যে ডান্স কভার করা হয়েছে কি আর বলবো। কেন তুমি বুঝো না আমার পিয়া লালো না তোমায় ছেড়ে। লজ্জার কথা, গানটি আমার কাছে সত্যিই ভালো লাগে। ও তুমি আমার ভালোবাসা আদরের মনের মানুষ। বরাবরের মতোই এই গানটিও গেয়েছেন টিপু সুলতান এবং বন্যা। বন্ধু একটু ফিরে যাও, কেন দূরে সরে যাও বলো মোরে। এরপর রয়েছে আই বন্ধু আই। আরে বন্ধু আয় দুজন স্কুলেতে যাই, তুই ছাড়া আর কেউ যে আমার। আগে যখন ইন্টারনেট বা ইউটিউব ছিল না, তখন ক্যাসেটে এসব গান শোনার আনন্দটাই ছিল অন্যরকম। বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে, বলবো দুজন মনের কথা। গানটি গেয়েছেন টিপু সুলতান এবং বন্যা। লেখাপড়া ভাল লাগে না খেলার নেশা মনে, কবে বন্ধু তোমায় পাবো না। বর্তমানে ইউটিউবে প্রায় 20 মিলিয়ন ভিউজ রয়েছে। আর কটা দিন ধৈর্য ধরো ফুটুক প্রেমের ফুল, এই বয়সে প্রেমের নেশায়। তারপর রয়েছে সিমরানের গান মইরা জামু যদি না পাই তোরে। 2 বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময়না রে। হ্যাঁ, আমিও কিন্তু মইরা জামু তোমারে না পাইলে। কি কথা বুঝছো? মইরা জামু যদি না পাই তোরে, আমি মইরা জামু যদি না পাই। যাই হোক, গানটির বিভিন্ন অংশ অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তোরে ভালোবাসা কত শুনাইছি গান, নিজের হাতে কত করকি কিছুই মনে নাই। একদিন আমার বড় ভাই সেদিন তোর কারণে সে। তো গানটি আপনার কাছে কেমন লাগে গাইস? বোনাস হিসেবে রয়েছে লুঙ্গি ধরে টান দিও না। তুমি নিও না গো ছোট্ট বলার মনটা কাড়িয়া, তুমি দূরে গেলে এই গানটি গেয়েছেন রাসেল বাবু। লুঙ্গি ধরে টান দিও না লাজে মরে যাই, দেখলে মানুষ আমার। গানটির বেশ কয়েকটি অংশ শর্ট প্ল্যাটফর্মে দারুণ জনপ্রিয়। আমার দোহাই লাগে দাও না তুমি লুঙ্গি ছাড়িয়া, মানুষ দেখলে হবে বদনাম। আমার ইচ্ছে করে তোরে লইয়া প্রেম
যতন করে রাখবো আমার আঁচলে বাঁধিয়া। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, গানগুলো শোনার আগে আমি যেটা ভেবেছিলাম অ্যাকচুয়ালি সেইটা নয়। আমি অন্তরা মুখার্জির ছোটবেলায় গান শুনেছি এবং খুব ভালো লাগতো সেগুলো। হয়তো তোমরাও শুনে থাকতে পারো যারা একটু পুরনো রয়েছো, যেমন আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, বা বুলবুল পাখি ময়নাটিয়ে, এক যে ছিল মাছি। এই গানগুলো বাচ্চাদের জন্যই লেখা এবং বাচ্চা মানে অন্তরা মুখার্জি তখন হয়তো বা আমাদের থেকেও আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বড় ছিল, মানে তখন ছোটই আর কি যখন গিয়েছে। এবং পুরো কন্টেন্টটাই মানে বাচ্চাদের জন্যই এবং বাচ্চার মতো করেই করা ছিল। কিন্তু আজকে আমরা যে ভিডিওগুলো দেখলাম, আমি যেটা ভেবে এসেছিলাম সেইটা কিন্তু নয়। এখানে পুরো মানে বড়দের কন্টেন্ট রয়েছে, কিন্তু সেটা পারফর্ম করেছে হচ্ছে ছোটরা। এখানে মূল অ্যাক্টর যারা ডান্স করেছে বা অ্যাক্টিং করেছে সেগুলো বাচ্চারা, এবং বেশ মজাদার। এই সমস্ত জিনিসগুলো বেশ মজা লাগে, ভালোও লেগেছে সবগুলোই। এবং ডান্সে এক একটা পিচ্ছি তো বিরাট মাপের, মানে ওভার স্মার্টও আমার মনে হয় বেশ কিছু লেগেছে, ঠিক আছে। এবং তারা যে সামনের দিনে গিয়ে কি করতে পারে, যারা এখন অবশ্যই তারা বড় হয়ে গেছে, আমার যত দূরের ধারণা এগুলো 2010-12 এই সময়ের হয়তো তৈরি, বা তার একটু আগেও হলেও হতে পারে। তো তোমরা সঠিকভাবে জানবে। তো 2010-12 মানে এখন মোটামুটি ওই সময় যদি তাদের 6-7 বছরও বয়স থাকে, এখন যদি আমরা 15 বছর পিছিয়ে আসি, মানে 22-23 বছর তো বয়স হয়েই গিয়েছে। তো তারা এখন কি লেভেলে গিয়েছে সেটা চিন্তা করা মানে বেশ কঠিন। আর সাথে আজকের যে গানগুলো শুনলাম সেই গানগুলো মানে বড়দেরই গান, ছোটদের মতো করে গাওয়া হয়েছে, ছোটদের করে গাওয়া হয়েছে, এবং সেখানে ফেসটা বা অ্যাক্টিংটা ছোটদের দিয়ে বানানো হয়েছে। বাদবাকি এই ধরনের জিনিসগুলো মজা লাগে। বিভিন্ন নাটকে আমরা দেখেছি, পল্লী নাটক যে সমস্তগুলো হয়, বা ছোট ছোট ইউটিউবের নাটকগুলো আমরা যেগুলো তৈরি করতে দেখেছি, সেই সমস্ত নাটকে এই ধরনের গান দেওয়া হয়, যেগুলো হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। এবং সেই ভাইরাল, যদিও এই সময়টা ছিল যখন এই গানগুলো এসেছে, তখন ভাইরাল হওয়ার এতটা সুযোগ ছিল না, কারণ সেই সময় ইউটিউব ঢোকেনি হয়তোবা, অবশ্যই। এবং সাথে সাথে সেই সময়ে এত পরিমাণ মানে ফেমাস হওয়ার জায়গা ছিল না, ক্যাসেটেই আসতো গানগুলো। এবং যদিও বা মোবাইল ছিল, বোতামের মোবাইল ছিল, সেই বোতাম টেপা মোবাইলে গানগুলো শোনা হয়েছে। ভীষণ ভাবে পপুলার না হলে সেই পপুলারিটি গেইন করা সম্ভব ছিল না, এবং সেগুলো হয়েছে বলেই আজকে মিলিয়ন বিলিয়ন ভিউজ তৈরি হয়েছে, এবং এখনও শুনছে মানুষ। তো তাদের মানে অ্যাট্রাকশন কতটা সেটা আমরা এইখান থেকেই বুঝতে পারি। যাই হোক, ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমাদের ছোটবেলার বেশ কিছু গান আমরা শুনলাম, এবং তোমরা শুনে আশা করছি ভালো লাগবে তোমাদেরও। আর বিশেষ কিছু নয়, তোমাদের মতামত জানিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন।